হাই বন্ধুরা, দেখো আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছটা কত বড়, কেটে আনিনি, কাটবে দেখে ঘরে। ইলিশ মাছটাকে আজকে লাউ পাতা দিয়ে ভাপা করব। দেখো ইলিশটা কাটছে, পিসগুলো করে খুব সুন্দর করে পিসগুলো করেছে। লাউ পাতা দিয়ে সর্ষে দিয়ে ভাপা করবো আজকে ইলিশটা। দেখো লাউ পাতা, ইলিশ মাছটাকে লঙ্কার গুঁড়ি আর হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি। সর্ষে বাটা, ধনে পাতা, কলা পাতার মধ্যেও করব কটা। সর্ষেটাকে নুন হলুদ দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিলাম। দেখো লাউ পাতার ভেতরে সর্ষেটা দিয়ে, ইলিশ দিয়ে সর্ষে দিয়ে, ধনে পাতা কুচি, একটা কাঁচা লঙ্কা চিড়ে ওটাকে ভালো মতন করে মুড়াতে হবে। কাঁচা সর্ষের তেলও দেওয়া আছে এর মধ্যে। দেখো খুব সুন্দর করে এটা মুড়াতে হবে, না মুড়ালে এটা খুলে যাবে। তার জন্য ভালো মতন করে মুড়িয়ে এটাকে বাঁধতে হবে সুতো দিয়ে। সুতো দিয়ে না বাঁধলে তো হবে না, যেহেতু এটা ভাপা হবে। দেখো এটাকে বাঁধা হলো খুব সুন্দর করে, ভালো মতন করে পেঁচিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে বাঁধতে হবে। এরকমভাবে সব কটা রেডি করে তোমাদের কাছে একটাই দেখালাম, কিন্তু সব কটা এইভাবেই রেডি করে রাখা হয়েছে। একটা একটা করে বেঁধে বেঁধে দেখেছো ইলিশ মাছগুলো। হাঁড়িতে জল ফুটতে দিয়ে দেবো। দেখো হাঁড়িতে জল ফুটছে। তারপরে যে সব মাছগুলো বাঁধা কমপ্লিট, কলা পাতা দিয়েও বাঁধা হয়ে গেছে। এবারটা ঢাকা দিয়ে সুন্দর করে ভাপা বসিয়ে দিতে হবে। প্রায় 15-20 মিনিট পর ভাপাটা খুলে দেখতে হবে। দেখো আমাদের ইলিশ ভাপা রেডি। পাশে দেখো মুগ ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আজকে সানডে, টাটা।